আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই যুদ্ধে বিভিন্ন পরাশক্তি সংশ্লিষ্ট হয়ে পড়েছে। তেমনি মধ্যপ্রাচ্যে চীনেরও ভূমিকা রয়েছে। তবে এবারকার যুদ্ধে মধ্যপ্রাচ্যে চীনের ভাবমূর্তি কমেছে, কারণ চীন অসহায়ভাবে ইরান ও ইসরায়েল যুদ্ধ দেখছিল। চীন মধ্যপ্রাচ্যে নিজেকে মধ্যস্থকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। বিশেষ করে ২০২৩ সালে ইরান ও সৌদি আরবের মধ্যে পুনর্মিলন ঘটাতে সাহায্য করেছিল। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে প্রদর্শন করে। ইরানি তেলের বৃহত্তম ক্রেতা কিন্তু চীন, অথচ ইসরায়েল ইরানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত জড়িয়েছে। কিন্তু ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন ইরানি সাহায্যে কিছু বাগড়ম্বর ছাড়া আর কিছুই করেনি। চীন ইরানের কাছে কোনো সাহায্যের কথা অবশ্য বলেনি, কিন্তু চীন কথাবার্তায় ভীষণ চৌকস। নিন্দা, জাতিসংঘে বিবৃতি, সংলাপ এরই মধ্যেই সীমাবদ্ধ। ইরানের রাশিয়ার সাথে যেমন, চীনের সাথেও তেমন সম্পর্ক রয়েছে, বরং লেনদেনকৃত বিষয়গুলি দেখলে চীনের সাথেই বেশি। কারণ চীনের বৃহত্তম তেলের রপ্তানিকারক ইরান। ২০২৩ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরান ও চীনের সম্পর্ককে কৌশলগত সম্পর্কর কথা বলেছিলেন এবং গুন্ডামের বিরুদ্ধে লড়াইয়ে ইরানকে সাহায্যের কথা বলেছিলেন। সাম্প্রতিক যুদ্ধের আলোকে চীন অবশ্যই সক্রিয় পদক্ষেপে সামরিক সংঘাতের দ্বারা ভেঙে না পড়ে, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে শ্বাসরোধ না করতে পারে, সেজন্যে এগিয়ে আসা উচিত। চীন ইরানের উপর মার্কিন হামলার নিন্দা করেছে এবং বিশেষ করে ইসরায়েলকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। গত মাসে ভারত ও পাকিস্তানের যুদ্ধে চীন পাকিস্তানকে অত্যাধুনিক অস্ত্র দিয়েছে সামরিক সরঞ্জামও। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে চীন কাজে আসবে না, যদিও এটি আমরা আগেকার ভিডিওতে বলেছি। তবে সবারই ধারণা শুধুমাত্র চীনের বিবৃতি নয়, আরও বেশি কিছু প্রয়োজন ছিল। তা হতে পারে প্রতিরক্ষা যুদ্ধবিমান বা কোনো সামরিক সরঞ্জাম। তেল ও গ্যাসের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে চীনকে ইরানের ওপর প্রভাব বিস্তার করতে ইতিমধ্যেই আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইসরায়েল ইরান সংঘাতের পর মধ্যপ্রাচ্যে চীনের অবস্থান ক্রমশ খারাপভাবে প্রদর্শিত হয়েছে এবং খারাপ প্রভাবে প্রভাবিত হয়েছে। তবে এটাও ঠিক, মধ্যপ্রাচ্যের সব দেশই জানে উত্তেজনা প্রশমনে চীনের কোনো ভূমিকা রাখার ক্ষমতা খুব কম, আর এই প্রভাব দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত গড়াবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।